দফার জন্য এখন থেকেই প্ল্যান শুরু হয়ে গিয়েছে তৃণমূলের। তবে পঞ্চম দফা, সেই পঞ্চম দফা এখনো পাখির চোখ বিজেপির, আর সেজন্যই আজ দুটি সভা। অমিত শাহ বনগাঁ, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ উলুবেড়িয়াতেও তার প্রার্থীর জন্য প্রচার করবেন তিনি, এবং বনগাঁয় শান্তনু ঠাকুরের হয়ে তিনি প্রচার করবেন। বনগাঁয় কখন সভা এবং সেখান থেকে কি বার্তা দিতে পারেন এক সিএ, যা অত্যন্ত বড় ফ্যাক্টর বলে এবার মনে করা হচ্ছে, অন্তত বনগাঁ লোকসভার ক্ষেত্রে তো বটেই। তারই পাশাপাশি ইদানিং গত দুদিন ধরে বনগাঁয় যেভাবে ঠাকুরনগরে মমতা বালা ঠাকুরের কন্যা তিনি যেভাবে অনশনে বসেছেন শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ করছেন যে দরজায় ঘরে তালা দিয়ে দেওয়া হয়েছে, বর্মার বাড়িতে ঘরে তালা দিয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগ করছেন। সেখানে অমিত শাহ আজকের সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভেঙ্কটেশ্বর প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, আরো বিস্তারিত বলতে পারবেন ভেঙ্কটেশ্বর। দেখো, 19-এর ভোটে তুমি জানো যে সিএ প্রতিশ্রুতি দিয়ে লোকসভা নির্বাচনে মতুয়াদের একটা বড় অংশের সমর্থন পেয়েছিল পদ্ম শিবির। এই জায়গায় দাঁড়িয়ে 2024-এর যে লোকসভা নির্বাচন, তার আগে সিএ কে কার্যকর করা হয়েছে, কিন্তু সিএ নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তাদের তরজা তুঙ্গে। একদিকে তৃণমূল কংগ্রেসের সুর সপ্তমে যে কোনো অবস্থাতেই সিএ লাগু করতে দেওয়া হবে না, অন্যদিকে গেরুয়া শিবির তারা কিন্তু সিএ লাগু করা হবেই, এমনটাই কিন্তু তারা হুঙ্কার দিচ্ছে। এই প্রেক্ষাপটে আজকে অমিত শাহ তিনি বনগাঁ লোকসভা কেন্দ্র, যেটা একেবারে মতুয়াদের গড় হিসেবে পরিচিত, সেখানে তার প্রথম সভা করবেন 3টের সময়। বনগাঁতে দলীয় প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে অমিত শাহ তিনি সভা করবেন। সেখান থেকে আজকে অমিত শাহ সিএ নিয়ে কি বার্তা দেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে তার দ্বিতীয় সভা রয়েছে 4:30-র সময় উলুবেড়িয়া যে লোকসভা কেন্দ্র, সেই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আমতাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সভা করবেন দলীয় প্রার্থীদের সমর্থনে। কিন্তু বনগাঁর সভার থেকে কিন্তু প্রত্যেকের নজর রয়েছে, রাজনৈতিক মহল বিশেষ করে মনে করছে যেহেতু সিএ নিয়ে একেবারে তরজাতুঙ্গে, লোকসভা নির্বাচনের আগে সিএ লাগু করা হয়েছে কিন্তু সিএ বাস্তবায়িত করা হচ্ছে না, তা নিয়ে শাসক বিরোধী তরজা কিন্তু তুলবে। এই প্রেক্ষাপটে অমিত শাহ আজকে মতুয়া গড় থেকে কি বার্তা দেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।